দর্শক, এই মুহূর্তে কাকরাইলে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। আমরা আবারও তার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব। নাবিল, শিক্ষার্থীদের আন্দোলনের এই মুহূর্তের তথ্য জানাবেন আমাদেরকে। সিফাত, আপনি জানেন যে ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন যৌবন অভিমুখে তারা যে লং মার্চ করেছিল সেটি কিন্তু পুলিশের বাধা এবং কাঁদানে গ্যাসের ফলে কিন্তু সেটি এই মুহূর্তে আসলে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়েছে এবং কাকরাইল মসজিদের সামনে এবং প্রধান বিচারপতির যে বাসভবন তার সামনে কিন্তু তারা এই রাস্তাটি অবরোধ করে সেখানে তারা অবস্থান করছেন এবং তাদের একদল প্রতিনিধি শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দলের সাথে দল কিন্তু আসলে আলাপ আলোচনা করার চেষ্টা করছেন। এবং আমরা যেটি সবশেষ খবর পেয়েছি সেটি হচ্ছে যে উপদেষ্টা মাহফুজ আলম তার এখানে আসার কথা রয়েছে এবং তিনি এসে শিক্ষার্থীদের সাথে এবং শিক্ষকদের যে প্রতিনিধি রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে তাদের যে দাবি দেওয়ার বিষয়টি রয়েছে সেটি নিয়ে তারা এক ধরনের সমঝোতায় যাওয়ার চেষ্টা করবেন। আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ৩টি দাবি রয়েছে তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে তাদের ৭০% শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তি সেটি কার্যকর করা এবং 2025-26 অর্থ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বাজেট সেটি আসলে কোনো রকম কাটছাট না করে অনুমোদন করা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেটি পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকারের ভিত্তিতে এই প্রকল্পের বাস্তবায়ন করা। এবং এই 3টি দাবিতেই কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এর মধ্যে কিন্তু এক পশলা বৃষ্টিও হয়েছে এবং তারা কিন্তু এখানে অনড় অবস্থানে রয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা সবশেষ আরেকটি দাবি যুক্ত করেছে, সেটি হচ্ছে তাদের উপর যে পুলিশি হামলা হয়েছে সেটি তারা বিচার চেয়েছেন এবং তারা বলছেন এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এই ছিল এখানকার সবশেষ খবর। সিফাত, রাজধানী কাকরাইল থেকে জানাচ্ছিলেন নাবিল জাহাঙ্গীর।